আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা টমেটো সস সবসময় বাইরে থেকে কিনে খাই। তো এই টমেটো সসটা খুব সহজে কিভাবে বাসায় তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিন এই টমেটো সসটা কিভাবে বাসায় তৈরি করতে হয়। তার জন্য প্রথমে 1 কেজি পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলোর মুখের যে বোটাটা এটা ফেলে দিব। এটা ফেলে দিয়ে সমস্ত টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। টমেটোগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোর এর মুখের অংশটা কেটে ফেলে টমেটোটা একটু মোটা করে ফালি করে কেটে নিব। দেখুন, একটা টমেটো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এটা সরাসরি রান্নায় চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কাটা, আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা শুকনো মরিচ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পর দেখুন এই টমেটো থেকে অনেকটা পানি বের হয়েছে। এই টমেটোটা সেদ্ধ করার সময় এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না। চুলার হিট একেবারে লো রাখতে হবে, তাহলে টমেটো থেকে যে পানিটা বের হবে তাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন টমেটোটা অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই টমেটোটা একটু নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টমেটোটা ঠান্ডা করার পর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ওই সেম কড়াইয়ে টমেটোটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে এখানে কোনো বিচি বা খোসা না থাকে। আর এটা যেহেতু আবার চুলায় দিয়ে রান্না করতে হবে, সেজন্য আমি অন্য কোনো পাত্রে না নিয়ে সরাসরি কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এটা চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। বাজারে অনেক ধরনের টমেটো পাওয়া যায়, কিন্তু এই সসটা তৈরি করার জন্য লাল টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সসটা বেশি ভালো লাগবে। একই রকমভাবে আমি টমেটোর সম্পূর্ণ পেস্টটা ছেঁকে নিব। আর টমেটো সস তৈরি করার সময় অবশ্যই এভাবে ছেঁকে নিতে হবে, আর না হলে দেখুন টমেটো সসটা এরকম দানা দানা হয়ে থাকবে। সসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা সিরকা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা সস তৈরি করার সময় এই উপকরণটা অবশ্যই দিবেন। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো চিনি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এখন খুব ভালোভাবে এগুলো নাড়তে থাকব। এই সসটা তৈরি করার সময় চুলার হিট মিডিয়াম রেখে এটা অনবরত নাড়তে থাকতে হবে। আর আপনাদের সুবিধার্থে বলে রাখছি, 1 কেজি টমেটোর সস তৈরি করার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা হালকা একটু কমও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। আর এটা ফোটানো জাল করার সময় যেহেতু এটা ফুটতে থাকে, তার জন্য এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করব, তাহলে গায়ে ছিটে পড়বে না। সসটা তৈরি করার সময় সসটা অনেক বেশি ছিটে, এর জন্য আপনারা চেষ্টা করবেন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার। আর একটি প্লেটে এভাবে উঠিয়ে দেখবেন, যখন এমন হয়ে আসবে তখন বুঝতে হবে সসটা হয়ে গেছে। দেখুন সসের কনসিস্টেন্সিটা, যখন দেখবেন জাল করতে করতে সসটা এমন হয়ে আসবে, তখন আপনারা বুঝবেন সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমার সস তৈরিটা ডান। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এভাবে সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। সারা বছর চড়া দামে বাজার থেকে সস কিনে না খেয়ে শীতের সময় অল্প দামে টমেটো কিনে এভাবে বেশি করে সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।